এই হচ্ছে নতুন এলএইচবি ট্রেন। অসাধারণ কার, অসাধারণ। নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। ও ট্রেনটা এতদিন 110 কিলোমিটার পার আওয়ারে চলতো। আজকে থেকে এটাই দেখার, কারণ আজকে যেহেতু এটা এলএইচবি কোচ হয়ে গেল, সবাই আজকে কিন্তু কনফিউজ হয়ে গেছে, ভাবছে জেনারেল কোথায় গেল আজকে। টিটিরা অবধি জানে না যে জেনারেল কোথায়। ওদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হচ্ছে জেনারেল থেকে যারা নামবে তাদের টিকিট চেক করা, কিছু করার নেই, ওরা নিজেরাই বলতে বলতে যাচ্ছে যে জেনারেল সব পাবলিক সাইড চলা যায়গা। দুরন্ত এক্সপ্রেস। ও ब्लैक डायमंड एक्सप्रेस सुबह 6:15 पर 8 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। 2-3-8-7 हावड़ा धनबाद ब्लैक डायमंड एक्सप्रेस সকাল 6টা বেজে 5 মিনিটে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। ইয়েস, আজকে নীল রং থেকে লাল রঙে পরিবর্তন। কোন ট্রেন আজকে? থাম্বনেল দেখেছো, আজকে হচ্ছে সেই সব থেকে পুরনো একটা ট্রেন আমাদের ভারতবর্ষের, না এর থেকেও পুরনো ট্রেন আছে। এই হচ্ছে সেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হচ্ছে আজকে 26শে মার্চ 2025। এখন আমি বর্তমানে আছি শাওড়াফুলি রেলওয়ে স্টেশন, আর এখান থেকে এখন বর্ধমান লোকাল করে আমি যাচ্ছি প্রথমে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে 6:15 সময় আজকে যদি বলা যায় যে এলএইচবি ট্রেনের প্রথম ইনাগুরাল জার্নি ফ্রম হাওড়া, সেটা হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। আর এতদিন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলেছে পুরনো সেই ব্লু কালারের আইসিএফ কোচের সাথে। ছিল যে সব ট্রেনই মোটামুটি এলএইচবি বা ওই ইয়েলো কালারের আইসিএফের সাথে চলছিল, কিন্তু এই একটাই ট্রেন যেটা এখনও ব্লু কালারের সাথে চলছিল। আর তাই জন্য আমি আজকে এখন শাওড়াফুলি স্টেশনে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজকে আমার জার্নি হাওড়া থেকে পুরো ধানবাদ স্টেশন পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে সোজা ধানবাদ স্টেশন। চলো সমস্ত কিছু জার্নি তোমাদেরকে শেয়ার করব। ট্রেনটা অলরেডি তার ফার্স্ট এলএইচবি রান ধানবাদ থেকে করে ফেলেছে। ও ভাই, আমি শাওড়াফুলি স্টেশনে কি করছি, কালকে রাতে চলে এসেছি আমার মামার বাড়িতে, তাই না হলে কিন্তু ট্রেন পাবো না। লোকাল ট্রেন ঢুকে গেল ওই তেরি। সকাল সকাল পিঙ্কির দেখা, এই হচ্ছে কিন্তু রেল ফ্যানদের একটা মজাদার মানে ট্রেন। সকাল সকাল পিঙ্কির সাথে যাব হাওড়াতে, বিশাল ব্যাপার। সকাল সকাল প্রচুর মানুষজন আছে তো। হাওড়া রাঁচি শতাব্দী, আর এখানে বন্দে ভারত যাচ্ছে স্টেশনে, পুরী বন্দে ভারত। সাড়ে 5টা বাজে চলে এলাম একদম হাওড়া স্টেশনে। হাতে আর 45টা মিনিট প্রথম দিনের এলএইচবি কোচে জার্নি করার জন্য ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। চলো 5:32-এ আমরা বাড়িতে থাকলে কি ঘুমাই, বা কোথাও ঘুরতে গেলেও ঘুমাই 5:30টায়, কোথাও উঠে পড়তে হয়, কোথাও এই লাইট বন্ধ করে দিয়েছে। আর দেখো ভিড়, দেখো একবার, কত মানুষজন তাদের নিজেদের কাজে যাওয়ার জন্য এত সকালবেলায় বেরিয়ে পড়ে। এক একজনের এক এক রকম লাইফ, কারোর লাইফ অনেকটা সোজা মনে হয়, কিন্তু সোজা সবার লাইফ নয়, সবার লাইফই কঠিন। এই হচ্ছে নতুন এলএইচবি ট্রেন। যারা ধানবাদে থাকো, যারা ধানবাদে যাও, বা ধানবাদ থেকে যারা এখন থেকে হাওড়া আসবে, আর কিন্তু ওই পুরনো ট্রেন নয়, এবার থেকে এই এলএইচবি ট্রেনেই তোমরা জার্নি করবে। আজ থেকে কিন্তু এলএইচবি হয়ে গেল হাওড়া থেকে। আজকে আমাদের গোমো ওয়াব 7 ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। জানো যে ধানবাদ স্টেশন এটা কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মধ্যেই পড়ে, তাই জন্যই কিন্তু ধানবাদ থেকে এই এলএইচবি রেকের ইনাগুরেশন হয়েছে। আর যদি ইস্টার্ন রেলওয়ের কথা বলি, এখান থেকেও একটা ধানবাদ যাওয়ার ট্রেন চলে, সেটা হচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস, যেটা বিকেলবেলা ছাড়ে। তো আজকে আমাদের জার্নি হবে এই
গোমোর ওয়েব 7-এর সাথে ওয়েব 7 কিন্তু আমাদের ট্রেনকে পুরো টেনে নিয়ে যাবে। চলো আপাতত ট্রেনে যাই, আমার 2S জার্নি, চলো যাওয়া যাক। এই হচ্ছে কিন্তু পুরো এই ট্রেনের জেনারেল কোচ, যেটা একদম দেখতে পাচ্ছি যে কোচটা নতুনই আছে, বেশ ভালো। এরকম কিছুটা করেছে কিন্তু আজকে থেকে এই নতুন LHB কোচের সাথে এই জেনারেল কোচ। চলো এবার তোমাদেরকে একবার এসির কোচগুলো দেখাবো, তারপরে তোমাদের নিয়ে যাব আমি আমার কোচে, যেখানে হচ্ছে 2S মানে সেকেন্ড সিটিং। আর এই ট্রেনে কিন্তু দুটো এসি আছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই এসি কোচগুলো। এই হচ্ছে কিন্তু পুরো এই ট্রেনের সিসি কোচ মানে চেয়ার কার, যেটা কিন্তু দুটো আছে এখানে এই ট্রেনে। তোমরা, আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম কারেন্টলি অ্যাভেলেবেলের টিকিট আছে, এখানে একটা আর এখানে একটা, দুটো কোচ আছে। এই হচ্ছে আমার কোচ, এই হচ্ছে কিন্তু আমার 2S মানে সেকেন্ড সিটিং, যেটা আমি জার্নি করব সেই কোচ। কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি এগুলো হয়তো পুরনো কোনো ট্রেনের বা পুরনো যে রেক অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়েছে। আর এখানে আমি আমার ব্যাগ রেখে দিয়েছি, এখানে পড়েছে আমার উইন্ডো সিট, আর এখানে আছে অর্ণব। ভালো হয়েছে একদিকে যে জানলাটা একটু খুলে দেবো, দিয়ে তারপরে এখান থেকে ক্রসিং কিছু নিতে পারবো। 2387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6টা বেজে 15 মিনিটে 8 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সময় আপডেট 6টা বেজে 24, 10 মিনিট প্রায় লেট হয়ে গেল কিন্তু ট্রেন ছাড়তে। চলো, প্রথমবারের জন্য এই LHB ট্রেন, যেটা 1964 সালে এই রুটে এই ট্রেনটা চালু হয়েছিল, তারপর থেকে কিন্তু ওই পুরনো রেকের সাথেই চলতো, ওই কিছু কিছু ছোটো ছোটো আপগ্রেড এসছে। আর আরেকটা ট্রেন চলতো বললাম, কোলফিল্ড এক্সপ্রেস, ওটা কিন্তু তার 10 বছর আগে চালু হয়েছিল। আর প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের গন্তব্য আজকে একদম সোজা আমাদের সিটি অফ জয় থেকে কোলফিল্ড মানে কয়লার খনির জায়গাতে, ধানবাদকে বলা হয় জানো যে কয়লার রাজধানী, সেইখানে কিন্তু আমরা যাচ্ছি, তাই জন্যই কিন্তু বলা হয় কোলফিল্ড এক্সপ্রেস ওই এক্সপ্রেসটার নাম। কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড, হিরে কোথা থেকে হয়? কালো হিরে, বুঝতেই পারছো, কালো হিরে এক্সপ্রেস। মানে আমি হোয়ার ইজ মাই ট্রেনে চেক করছিলাম, বাংলায় হঠাৎ করে চেঞ্জ করেছি, দেখছি লেখা কালো হিরে এক্সপ্রেস। চেক করো তোমরা তোমাদের হোয়ার ইজ মাই ট্রেনে, ওখানে ব্ল্যাক ডায়মন্ড লেখা উচিত ছিল, কালো হিরে একদম ডাইরেক্ট বাংলায় ট্রান্সলেশন মানে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে আলাদাই। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। ট্রেনের ক্রসিং কিন্তু অনেক কিছু পাবো, হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী, কি না পাবো, শুধু দেখতে থাকো ভিডিওটা, মারাত্মক হতে চলেছে। আর এই যে দেখো ঢুকে গেল বন্দে ভারত এক্সপ্রেস, এটা হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, আলাদাই লাগে কিন্তু। এই ঢুকে গেল হুল এক্সপ্রেস, শিউড়ি যায়। এই হচ্ছে রাজেন্দ্রনগর, দেখো একবার ভিড় দেখো, পাটনা মানেই ভিড়। হাওড়া ছেড়ে বেরোচ্ছি ফুল কার্ভের সাথে। একটা জিনিস কিন্তু আজকে দেখতে হবে, সেটা হচ্ছে ট্রেনটা এতদিন 110 কিলোমিটার পার আওয়ারে চলতো, আজকে থেকে এটাই দেখার, কারণ আজকে যেহেতু এটা LHB কোচ হয়ে গেল। আচ্ছা, ওই পাশে চম্বল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আজকে থেকে যেহেতু এটা LHB কোচ হয়ে গেল, আর LHB কোচের ক্যাপাসিটি হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ারে যাওয়ার। তো এটাই হচ্ছে আজকে দেখার যে 130-এর টানে কিনা। কিন্তু হ্যাঁ, এই বর্ধমান আমরা যাব মেন লাইন দিয়ে, তো বর্ধমান মেন লাইন দিয়ে কিন্তু এই ট্রেন 110-এই যাবে। এইখানে মোটামুটি যেই কটা ট্রেন চলে সবই মোটামুটি 110-এই চলে। এবার এটাই দেখার যে কেমন চলবে এই ট্রেন। চলো, হাওড়া ছেড়ে দিয়েছে, একটু লেটে ছাড়লো, 10 মিনিট লেটে, দেখা যাক এবার কতটা কি মেকআপ করতে পারে। ও
এই হচ্ছে 100 ইয়ার্স যাচ্ছে আলাদাই। এই হচ্ছে কিন্তু আমাদের 100 বছর ইলেকট্রিফিকেশনের এই সেই ট্রেন, যে ট্রেনে আমি জার্নি করেছিলাম আর যেটা প্রায় 1 লাখের ওপরে ভিউজ দিয়েছো তোমরা। লিলুয়া ঢোকার সময় দাঁড়িয়ে গেছিলো ট্রেন, আবার মানে প্রথম দিনেই এলএইচবি ট্রেনে কে চেন পুলিং করে দিয়েছে। কী জন্য করেছে কিছু বুঝতে পারলাম না। একজন স্টাফ ছিল লাইন দিয়ে যাচ্ছিল, বললো চেন পুলিং কেস। এই হচ্ছে ব্যাপার। এই লাইনটা চলে গেল শিয়ালদা কলকাতার দিকে। এই যে মেন লাইনে বালি স্টেশন ক্রস করছে। আর ওই যে দূরে বেরিয়ে গেল, এই হচ্ছে কিন্তু কড লাইনের রুটটা ওই দিক দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে কিন্তু পুরো সিট কম্পোজিশন, ওইদিকে 3টে, এইদিকে 3টে। এই যে আমি এখন বসে আছি একদম উইন্ডো সাইডে, মানে আমার অ্যাকচুয়ালি সিট এদিকে নয়, আমার সিট হচ্ছে ওইখানে। আর এই হচ্ছে কিছুটা সিট অ্যারেঞ্জমেন্ট দেখো। আর এই সিটগুলোর কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে সামনে ট্রে, কিছু খাবার হলে এরকম কিন্তু সামনে তোমরা নিয়ে নিতে পারবে, এটা বেশ ভালো লাগে। কিন্তু সমস্ত কিছু এগুলো পুরনো, অন্য কোনো ট্রেনের ছিল। আর এটাও নড়ছে না, বোতল শুধু রাখতে পারবে যা দেখতে পাচ্ছি, বাকি আর কিছু নেই। বাকি অবস্থা খুব খারাপ। এভাবেই জার্নি করব। এখন আমাদের প্রথম স্টপেজ কিন্তু এই ট্রেনের হচ্ছে শেওড়াফুলি। হ্যাঁ সেটাই দেখছি ট্রেন শেওড়াফুলি স্টেশন ঢোকার আগেই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। 7টা 5 বাজে, 6টা 33-এ কিন্তু আমাদের ঢোকার কথা ছিল। আর প্রথম এলএইচবি রানে আজকে আমরা অলরেডি অনেক সময় লেট করে ফেলেছি। এই ট্রেনে অলরেডি একবার চেন পুলিংও হয়ে গেছে, জায়গা ধরাতে পারলো না বলেই কিন্তু ওটা D3 দাদাদের কিন্তু এখান থেকে এইভাবে উঠতে হচ্ছে, জায়গায় ধরাতে পারলো না স্টেশনে। শেওড়াফুলি স্টেশন ক্রস করে বেরোচ্ছি। এখান থেকে সকালবেলা আমার জার্নি শুরু হয়েছিল, আবারও এখান থেকেই আমরা বেরিয়ে পড়লাম। আমি মনে করি যে 2 মিনিট স্টপেজ দিতে পারতো, 1 মিনিট স্টপেজ লেখা আছে শেওড়াফুলিতে, মানে ট্রেনটাকে একবার 1 মিনিট সামনে দাঁড় করিয়ে আবার একটু সামনে দাঁড় করিয়ে দিত, তাহলেই তো সব কোচ স্টেশনে ধরে যেত। বাট সম্ভব হলো না। শেওড়াফুলি ছেড়ে আমরা বেরোচ্ছি। আমাদের পরের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। এবার কি একটু সিটে বসি, কিন্তু একদম প্রথম দিকে উঠে ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে এসছে D3-তে, এটাই ভালো করেছে। আর ডিটি স্যার কিন্তু আমাদের টিকিট চেক করে নিলেন। আজকে কিন্তু বেশ সবার একটু অসুবিধাই হচ্ছে, সবাই হোয়ার ইজ মাই ট্রেন বা যে অ্যাপগুলো আছে ওখানে চেক করছে কোচ পজিশন। এখনও তো কোচ পজিশন আপডেট হয়নি। আজকে এলএইচবি কোচ আর কোচ পজিশন হয়ে গেছে। আগে 2S ছিল হচ্ছে 4খানা, D1 D2 D3 D4, আর এখন হয়ে গেছে D1 থেকে D6 6খানা। তাই জন্য অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আর জেনারেল ছিল আগে 13খানা, জেনারেল 13খানা থেকে চলে এসছে এখন 9খানা। তো ওই জন্য কিন্তু মানুষজনের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর আগে জেনারেলও পেছনেও ছিল, সামনেও ছিল। এইবার কি করেছে, জেনারেল কিন্তু একদম পেছনে নেই, যা আছে সব সামনে। এই জন্য কিছু অসুবিধা হচ্ছে মানুষজনের, যে ভেবেছিল জেনারেলে উঠবে, পেছনে এসে দাঁড়িয়ে আছে, দেখছে জেনারেল পেছনে নেই। কিছু করার নেই, আজকে এখানেই উঠতে হচ্ছে সবাইকে। আমরা এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে ব্যান্ডেল জংশন। প্রায় ট্রেন 28 মিনিট মতন লেটে পৌঁছালো আজকের এই প্রথম এলএইচবি রানে। আর এখান থেকে কিন্তু দেখলাম যে মোটামুটি সমস্ত সিটগুলোই ম্যাক্সিমাম বুক করা আছে। দেখা যাক, সবাই উঠুক। আজকে কিন্তু একটু সবারই প্রবলেম হবে, কারণ জেনারেল একটাও কিন্তু পেছনে নেই, সব সামনে। ট্রেনের সিগন্যালও দেওয়া আছে, সবাইকে হয়তো আজকে 2Sই উঠতে হবে। সবাই ভেবেছে মনে হয় জেনারেল একদম পেছনে, সবাই দৌড়াচ্ছে সবাই। যদিও কিন্তু একদম এই স্টেশনে যে বোর্ডগুলো লাগানো থাকে ছোট ছোট, এগুলো কিন্তু লিখে দিয়েছিল যে জেনারেলগুলো একদম সামনেই, যে পুরো কিন্তু লেখা আছে কটা জেনারেল কি। এবার সেগুলো কিন্তু একটু ফলো করতে হবে। বাংলাতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে।
এটাই কিন্তু ফলো করতে হবে। এই যে ঢুকে গেল, এদিকের একটা লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটোয়া যাবার লাইন, মানে আমার বাড়ি যেখানে। আর এই হচ্ছে আমরা ঢুকে পড়লাম বর্ধমান মেন লাইনে। এবার এসে আমি আমার সিটে একটু বসেছি, আর এরপরে বর্ধমান স্টপেজ, একটু পরে সুপার ক্রস করবে পাশ দিয়ে, এরপরে আর তাছাড়া কিন্তু বর্ধমান ঢোকার পরেই রাজধানী ক্রস করবে, হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী, ওগুলো কিন্তু এই সাইড দিয়ে আসবে। তো বেশ দেখাতে পারলে তো ভালোই ক্রসিং, যদি তোমাদেরকে দেখাতে পারি। আর হচ্ছে এই যে সিটে বসে আছি, আমি কিন্তু 130 টাকা দিয়ে কেটেছি এই টিকিট, মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর যারা তোমরা আগে এই ট্রেনে জার্নি করেছো সেক্ষেত্রে কিন্তু এখানে D1 থেকে D4 পর্যন্ত করছিল, এখন আরও দুটো বাড়ানো হয়েছে, D6 পর্যন্ত হয়েছে। আর জেনারেল 13টা ছিল, পেছনে জেনারেল ছিল, সামনে জেনারেল ছিল 6টা 7টা করে। তো সেটা কিন্তু এখন একদম সামনে পরপর 9টা জেনারেল করে দিয়েছে, পেছনে কোনো জেনারেল নেই। যারা ধানবাদ থেকে আসছো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে ট্রেনের পেছনে জেনারেল, আর হাওড়া থেকে যারা চাপবে তারা একদম সামনে পাবে জেনারেল। বসে আছে এই যে আমি আর অর্ণব। আর এখন আপাতত আমাদের যে ট্রেন এই বর্ধমানের মেন লাইনে কিন্তু আপাতত এরকম স্পিডে চলছে, 110-এর কাছাকাছি স্পিডে, কারণ এই ট্র্যাকে মোটামুটি এরকম স্পিডেই ট্রেন চলে। বর্ধমান জংশন এসে পৌঁছালাম, সময় আপডেট 8টা বেজে 10 মিনিট। আমরা বর্ধমান ঢুকলাম, ওই পাশে দাঁড়িয়ে আছে বিভূতি এক্সপ্রেস। টিটিরা অবধি জানে না যে জেনারেল কোথায়। টিটিদের ওদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হচ্ছে জেনারেল থেকে যারা নামবে তাদের টিকিট চেক করা, সেটা আজকে হয়ে গেল, সেটা আজকে লস, টিটিদের আজকে লস প্রজেক্ট, কিছু করার নেই। ওরা নিজেরাই বলতে বলতে যাচ্ছে যে জেনারেল সব পাবলিক সাইড চলা যায়গা। তো জেনারেল পেছনে না থাকার জন্য ওরা এখানে এসে দাঁড়িয়েছিল, ভেবেছিল জেনারেল। তো আজকের এই এলএইচবির জন্য কিন্তু সবারই একটু অসুবিধা হচ্ছে জেনারেলগুলোকে একদম সামনে করে দেওয়ার জন্য। পেছনে কিন্তু কোনো জেনারেল নেই যখন হাওড়া থেকে ট্রেন ছাড়বে। এই যে সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে একটাই কারণে, সবাই জেনারেলে যাবে। শুধু এই জায়গাগুলো ফলো করতে হবে, এইগুলো কিন্তু ফলো করবে অবশ্যই, বোর্ডগুলো D2 D3 লেখা আছে, তো এইগুলো ফলো করলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই দেখো এখানে কিন্তু পেছনেও কোনো জেনারেল বলে কিছু লেখা নেই, একদম নতুন যে ট্রেনের এই এলএইচবি সমস্ত কিছু আপডেট করাই আছে। বর্ধমানে আমরা আপাতত 29 মিনিট লেট আছি, আর ওদিকে বিভূতি বেরোনোর পরেই ঢুকে গেছে দুন এক্সপ্রেস। এই দেখো এই পাশে দুন দাঁড়িয়ে আছে একদম। 8টা বেজে 15 মিনিটে ট্রেন ছেড়ে দিল এখান থেকে। ট্রেনও লেট করেছে, আমারও মাথা দিয়ে সব বেরিয়ে গেছে। ভেবেছিলাম স্টেশন থেকে জলের বোতল কিনবো, কারণ ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই, কোনো জল উঠছে না, ঠিকঠাক খাবারও উঠছে না। মুড়ি উঠেছে দেখলাম, চা উঠেছে, এগুলো উঠছে, কিন্তু একটু প্রপার কোনো খাবার দাবার নেই। তবে আমি কিছু খাবার দাবার নিয়ে এসেছি, ভাবলাম যে জলটা কিনবো তারপরে খাবো। এই স্টেশনে তো হলো না। পরবর্তী স্টপেজ কিন্তু মানকারে। बादाम बादाम चॉकलेट चॉकलेट चना मीठा बादाम नमकीन बादाम। এই আসছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। ও শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের জার্নি ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমার চ্যানেলে।
আর কখনো কোনো রকম ডাউট বা কোনো রকম কোনো কোশ্চেন কিছু জানার থাকলে আমার সাথে কথা বলার হলে তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম করো নতুন টেস্ট নামেই আমার ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে ফলো করতে পারো। অপেক্ষা কিন্তু ছিল আমার এই জিনিসটাই দেখার। দেখো ট্রেনের স্পিড, এতদিন পর্যন্ত এই ট্রেনটা 110 কিলোমিটার পার আওয়ারে চলেছে। বর্ধমান ছাড়ার পরেই জানোই যে এই যে গয়া সেকশন, দিল্লি পাটনা সেকশন যেখানেই ঢুকে যায় ট্রেন, সেখানে কিন্তু ট্রেন 130-এ চলে। নিউ দিল্লি সেকশন মানে 130-এ ট্রেন চলে। এলএইচবি কোচের কিন্তু সেই ক্যাপাসিটি আছে। আর সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এই ট্রেন কিন্তু প্রথমবারের মতন 130 কিলোমিটার গতিতে চলছে। মানে জানি না ট্রেনের টাইমিং চেঞ্জ হবে কি হবে না, 5 ঘন্টা কিন্তু আর টাইম লাগবে না। এবার যদি ট্রেন টাইম চেঞ্জ নাও করে, ট্রেন সমস্ত স্টেশনগুলোতে অ্যাডভান্স ঢুকে যাবে। এবার ক্রস করবে 8:30 কোলফিল্ড এক্সপ্রেস। ক্রস করলো। এবার হাওড়া রাজধানী কিন্তু ক্রস করবে, রেডি থাকতে হবে। ঢুকছে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস 12302। ও ঢুকে পড়লো পানাগড়, আমাদের নেক্সট স্টপেজ। এই যে দেখো পানাগড়ে ঢোকার টাইম ছিল 8:32, এখন 46-এ ঢুকেছে। আর এখানে ট্রেনের লেট দেখাচ্ছে 14 মিনিট আর লেট, তার মানে 8:49 বাজে। ওই 130-এ কিন্তু ট্রেন চললো, 110-এর জায়গায় ওখানে কিন্তু ট্রেন অনেকটা মেকআপ হয়ে গেছে। আমাদের এর পরের স্টপেজ কিন্তু একদম দুর্গাপুর। আর দেখলাম যে দুর্গাপুর থেকে কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া সিএসএমটি, মুম্বাই থেকে আসা সিএসএমটি এক্সপ্রেস, যেটা অন দ্য ওয়েতে আছে। মুম্বাই থেকে আসা মুম্বাই মেল ঢুকে গেল। মুম্বাই মেল এই ঢুকে গেল দুরন্ত এক্সপ্রেস। ও নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস কি যাচ্ছে দেখো একবার, কি দুরন্ত গেল দুরন্ত এক্সপ্রেস। দারুণ বেরোলো, দারুণ। এটাই কিন্তু মজা, এই ট্রেনে আসলাম, কতগুলো তোমাদেরকে ক্রসিং দেখালাম। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেহেতু এতদিন ট্রেনটা আইসিএফ কোচের সাথে চলতো, আর আজকে থেকে এলএইচবি হয়ে গেল। আর এই ট্রেনের যে ম্যাক্সিমাম স্পিডের ক্যাপাসিটি সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটা লেট চলছিল, কিন্তু ট্রেনটা স্পিডের জন্য কিন্তু ট্রেনটা অনেকটা তার টাইমকে মেক আপ করলো। দুর্গাপুর, সবাই দুর্গাপুরে নেমে গেল। দাদাও কি দুর্গাপুর নামবে নাকি? না, কোথায় যাবে? পুরুলিয়া। এটা কি করে যাবে পুরুলিয়া? আসানসোল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচুর ভিড় ছিল, লোকজন যা নামলো এখানে। আর আমরা এসে পৌঁছালাম কিন্তু এই স্টেশনে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, বেশিক্ষণের স্টপেজ নেই। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর সবারই একটু প্রবলেম, দেখো এখানেও কিন্তু মানুষজন দৌড়াদৌড়ি করছে। ট্রেনে যা খাবার দাবার উঠছে সব তেলে ভাজা। মালকিস বিস্কুট এনেছিলাম, এই যে এই খাই, আমার ভালো লাগে। ঠিক লাগে না? আমার তো পাহাড় গেলে খাই এটা। ট্রেন দুর্গাপুর ছাড়ার পরে ওয়ারিয়া, অন্ডাল, এরপরে রানীগঞ্জ আছে, আসানসোল, সীতারামপুর। এখান থেকে কিন্তু সীতারামপুর থেকে আমরা অন্য একটা লাইনে ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে এই বড়াকার লাইনে। সেখান থেকে আমরা গিয়ে ধানবাদ পৌঁছাবো। এই হচ্ছে অন্ডাল জংশন স্টেশন। সময় আপডেট 9:48। আমরা ঢুকে গেলাম হচ্ছে আসানসোল। চলে যাবি? সুজয়ও ছিল আজকে ট্রেন জার্নিতে,
কেমন হলো জার্নি? দারুণ জার্নি ছিল, ভালো, লাস্টের দিকে কিন্তু 130-এ টানলো। একদম 136 ম্যাক্সিমাম মেরেছে। 136 সেটা আমি দেখিনি, কিন্তু 130 আমি পেয়েছি। যাই হোক, আসানসোল এখন আর 1 ঘন্টা পরে নামবো। আমি গিয়ে ধানবাদে যাচ্ছি। এত দূরই ছিল। তাহলে এখান থেকে কোন ট্রেনে যাবি? এখান থেকে জনশতাব্দী। জনশতাব্দী। ঠিক আছে, চলো আমরা এসে প্রায় ভালো টাইমে কিন্তু পৌঁছেছি। এখনও আর 1 ঘন্টা পরে আমরা পৌঁছে যাবো হচ্ছে ধানবাদ। আসানসোলের ট্রেনটা 3 মিনিটের স্টপেজ ছিল। মোটামুটি ট্রেনটা পুরো কাড়িয়ে কুচিয়ে সবাই নেমে চলে গেল, পুরো ফাঁকা। থেকে আদ্রার জন্য কিন্তু গাড়ি এখানে চেঞ্জ করতে হয়। এবার ক্রস করবে 12260 বিকানির থেকে শিয়ালদাগামী এসি দুরন্ত এক্সপ্রেস। আজকে যা ক্রসিং পেলাম, এখনও 2টো ট্রেন আছে। একটা হচ্ছে মাদার থেকে কলকাতা, যেটা মাদার কলকাতা এক্সপ্রেস আছে। আবার দেখলাম জম্মু তাওয়াই আসছে। এই হচ্ছে কিন্তু বরাকর নদী। ক্রস করলাম বরাকর নদী, তার মানেই আমরা ঢুকে গেলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এবার ঝাড়খণ্ডে। এই বরাকর নদী ক্রস করলাম মানেই আমরা ঢুকে গেলাম কিন্তু কুমারডুবি রেলওয়ে স্টেশন। এই যে 10টা 28 বাজে আমরা এই স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এখন থেকে কিন্তু এই এলএইচবি ট্রেনে করে আসার মজা যেমন আলাদা, যারা মাইথন ড্যাম ঘুরতে আসবে তারা তো নতুন এলএইচবি ট্রেনে করেই আসবে। হেভি হলো। বাপরে কি সুন্দর লাগছে, দেখো চারিদিকে পলাশের বন, অসাধারণ দৃশ্য। এই ঢুকছে 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস। সামনে আছে 19608 মাদার কলকাতা এক্সপ্রেস, সেটা কলকাতা স্টেশন যায়। মাদার জাংশন টু কলকাতা। আজকে যা ক্রসিং দেখালাম তোমাদেরকে, এই জন্য কিন্তু আমাকে অবশ্যই তোমরা ফলো করো। অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই তোমরা আমাকে ফলো করো। এরকম ট্রেন জার্নি কিন্তু আমি মাঝে মাঝে মারাত্মক ট্রেন জার্নি করবো, যেগুলোর টিকিট আমার অলরেডি কাটা আছে। দেখো কার্ভ, অসাধারণ কার্ভ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সুন্দর পাহাড়ের দৃশ্য দূরে। এবার নামতে হবে, এটাই লাস্ট স্টপেজ। শিয়ালদা আজমির সুপারফাস্ট। শিয়ালদা আজমির সুপারফাস্ট বেরিয়ে গেল। এসে পৌঁছালাম আমরা ধানবাদ জাংশন। টাইমেই কিন্তু অন টাইমেই একদম ঢুকিয়ে দিয়েছে স্টেশনে ঢোকানোর যখন টাইম 22387। সুন্দর জার্নি করলাম একদম প্রথম দিনের এলএইচবি কোচের সাথে। এসে পৌঁছালাম একদম নতুন দিনের প্রথম দিনের হাওড়া থেকে আসা এই এলএইচবি ট্রেনের জার্নি করে, যেটা আগের দিন 25 তারিখ এখান থেকে এই এলএইচবি কোচের সাথে জার্নি করেছিল হাওড়ার উদ্দেশ্যে। আমি এখন সোজা চলে যাব রিটায়ারিং রুমে। আমি রিটায়ারিং রুম বুক করেছি 70 টাকা পার পার্সন। তোমরা যারা 1 দিন 2 দিনের জন্য আসছো, এখানে যদি হোটেল না নিয়ে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু 70 টাকায় অনেকদিন আগে যদি টিকিট করো, সঙ্গে সঙ্গে রিটায়ারিং রুম যদি বুক করে নাও, তাহলে তোমরা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই 70 টাকায় 24 ঘন্টার জন্য এখানে ডরমিট্রি বুক করে নিতে পারবে। আর আমি সেটাই করেছি। চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। এক্সিট। বাবা, মন্দিরে উঠছি তো মনে হচ্ছে।
আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রিটায়ারিং রুমে যাব। প্রথমবার কিন্তু আমি ধানবাদ স্টেশনের বাইরে। বেরোনোর সাথে সাথে এখানে প্রচুর অটো, প্রচুর গাড়ি, আর এখানেই আছে হিন্দু হোটেল, সেখানে আমি এখন খাওয়া দাওয়া করব। এখান থেকে এগিয়ে এসে এখন আমরা বাজে হচ্ছে 11:33, কিছু খাওয়া দাওয়া করব বলে একটা হোটেলে ঢুকেছি। বললো 40 টাকা করে নাকি এখানে সবজি ভাত। দেখি খাওয়া দাওয়া করি, চলো। এই হচ্ছে 40 টাকার খাবার, বেশ ভালোই কিন্তু, অনেক কিছু দিয়েছে। সোয়াবিন, ওটা পটলই মনে হচ্ছে, আলু দিয়ে একটা তরকারি, ডাল, ভাজা, আর এখানে স্যালাড দেওয়া আছে। আর কি চাই? ওখান থেকে ঢোকার পরে এইখানে দেখো লেখা আছে এই যে রিটায়ারিং রুম ডরমিটরি বুকিং কাউন্টার। তো আমি এখন এখান থেকে সোজা চলে যাব ওপরে। এই হচ্ছে কিন্তু এখানে রিটায়ারিং রুমের রেট, যেটা এসিতে যদি থাকো 500 টাকা, নন এসি 300 টাকা, আর 75 টাকা হচ্ছে ডরমিটরি, যেটা 24 ঘন্টার জন্য। এই হচ্ছে আমাদের আজকের ডরমিটরি, বেশ সুন্দর দেখো। আর এই হচ্ছে টয়লেট, একদম দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই হচ্ছে স্টেশনের পেছন দিকটা। এবার ভিডিওটা এডিট করি, তারপর হয়তো তোমরা ভিডিও দেখছো। যাই হোক, এবার চলো ভিডিও শেষ করি। কেমন লাগলো, কত ক্রসিং দেখালাম বলো তো আজকে, মানে আনএক্সপেক্টেড। আর এই লাইনে কিন্তু এই দিল্লিগামী এত ট্রেন, দিল্লি, আজমির কি নেই। তো বেশ ভালো লাগলো। কি অন্য কেমন জায়গাটা? জার্নিটা যেমন একদম কমফোর্টেবল, সুন্দর লাগলো, হেভি। আর তার মধ্যে কিন্তু বোনাস হিসাবে এই রুমটা ব্যাপক, বোনাস হিসাবে ব্যাপক। আর কত দাম? মাত্র 75 টাকা। 75 টাকা, তারপর 24 ঘন্টা। তো বেশ সুন্দর। এবার ফ্রেশ হই, এডিট করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।